নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি বেগুনের একটা রেসিপি নিয়ে, যেটা কিনা ইলিশ মাছ দিয়ে বেগুনের একটা পাতলা ঝোল, যেটা অপূর্ব খেতে হয়। তাহলে চলুন দেখে নেব এই ঝোলটা বানাতে আমার কী কী লাগে। আমি একেবারে এরকম করে বেগুনটা কেটে নিয়েছি। শুধু বেগুন দিয়ে আমি করব, আলু দেব না। মাছের মধ্যে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এই কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। এবার আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। কড়াইতে বেশ কিছুটা তেল আমি দিয়ে দেবো। এবারে মাছগুলোকে ভালো করে আমি ভেজে নেব। মাছ সমস্ত ভাজা হয়ে গেছে। এবারে ওই একই তেলে বেগুনটা ভেজে নেব। বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব। এবারে বেগুনগুলোকে আমি ভেজে নেব। এতে আর আমি কোনো মশলা দেবো না, হলুদ আর নুন দিয়ে দেবো, আর কিছু না। এতেই সুন্দর খেতে। লবণ দিয়ে দেবো। আর একটু জল আমি দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। স্বাদের জন্য দিয়ে দেবো চিনি। একটু ফুটে উঠলে আমি নামিয়ে দেবো। এরকম ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে একবার পাতলা ঝোল করে দেবে, ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগবে। আমার মতো করে দিয়ে দেবো উপর থেকে দুটো কাঁচা লঙ্কা চেরা। হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। পাতলা ঝোল ব্যাস হয়ে গেছে। আমার আজকের এই পাতলা বেগুনের ঝোল ইলিশ মাছ দিয়ে হয়ে গেছে। আমার রান্না আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি কিন্তু অপেক্ষা থাকবো। আমার রান্না যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পারলে বন্ধুদের শেয়ার করার অনুরোধ রইল। আজ তাহলে এইটুকুই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।